আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা দেখছেন ইকে টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে Gcam ইনস্টল দিবেন এবং কনফিগ ফাইল সেটআপ করবেন এবং Gcam কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সবকিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো চলুন দেখিয়ে দেই আপনারা কিভাবে Gcam ইনস্টল করবেন। Gcam ইনস্টল করার জন্য দেখতে পাচ্ছেন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটি চলছে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর যে টাইটেল আছে আপনারা সিম্পলি এই টাইটেলের উপর ক্লিক করবেন। আমরা টাইটেলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে মোর লেখা আছে। আপনারা সিম্পলি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং Gcam লিঙ্ক। আপনারা সিম্পলি যে Gcam লিঙ্ক দেওয়া আছে আপনারা সিম্পলি Gcam লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। আমরা সিম্পলি Gcam লিঙ্কের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের এটা টেলিগ্রামে নিয়ে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে Gcam আছে সেই Gcamটি এখানে শো করছে এবং দেখতে পাচ্ছেন এর নিচে কিছু কনফিগ ফাইল দেওয়া আছে। কিছু সেরা যে কনফিগ ফাইল আছে সেই সেরা কনফিগ ফাইলগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। আপনারা সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু ডাউনলোড আছে। আপনারা সিম্পলি সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। সেভ টু ডাউনলোডে ক্লিক করলে এটা আপনাদের ফাইল ম্যানেজারে অ্যাড হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কটা কনফিগ ফাইল দেওয়া আছে তার মধ্যে ওয়ান ক্লিক এডিট বাই ইকে টেকনোলজি যে কনফিগ ফাইলটা আছে এটা হচ্ছে এইগুলোর মধ্যে বেস্ট কনফিগ ফাইল। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ট্যাগ করে দিয়েছি বেস্ট কনফিগ ফাইল এইটা। এটা আপনারা যদি চান তাহলে এইগুলো ডাউনলোড না দিয়ে এটা ডাউনলোড দিয়ে এবং এটা ব্যবহার করে দেখতে পারবেন এবং সবগুলো ডাউনলোড করবেন। সবগুলো ডাউনলোড করে আপনার যেটা প্রয়োজন হয় সেটা আপনারা ব্যবহার করবেন। এখন দেখিয়ে দেই আপনারা কিভাবে এই কনফিগ ফাইলগুলো Gcam-এর মধ্যে সেট আপ করবেন। Gcam-এর মধ্যে সেট আপ করার জন্য আমরা সিম্পলি চলে যাব Gcam-এর মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন Gcam আছে। আমরা সিম্পলি Gcam-এর মধ্যে চলে গেলাম। Gcam-এর মধ্যে এসে দেখতে পাচ্ছেন এখানে তীর আইকন আছে। আপনারা সিম্পলি তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মোর সেটিং। আপনারা সিম্পলি মোর সেটিংয়ে ক্লিক করবেন। আমরা মোর সেটিংয়ে ক্লিক করে দিলাম। মোর সেটিংয়ে ক্লিক করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনফিগ সেটিং। আপনারা সিম্পলি কনফিগ সেটিংয়ে ক্লিক করবেন। এখানে আপনাদের দুইটা অপশন থাকবে। এখানে আমাদের যেহেতু কনফিগ ফাইল অ্যাড করা আছে তাই আমাদের এখানে তিনটা ফাইল দেখাচ্ছে। প্রথমে আপনাদের এই দুইটা থাকবে। এটার জন্য আপনারা প্রথমে ক্লিক করবেন সেভ সেটিং। আপনারা সিম্পলি সেভ সেটিংয়ে ক্লিক করবেন এবং এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমরা ধরুন আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি ইকে টেকনোলজি দিয়ে এটা আমরা ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর দেখতে পাচ্ছেন এটা আমাদের ইকে টেকনোলজি নামে আমাদের একটি ফাইল সেভ হয়ে গেছে। সেটা আমাদের ফাইল ম্যানেজারে চলে গেছে। এখন আমরা কি করব এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখন ফাইল ম্যানেজারে চলে যাই, ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজ লেখা আছে, স্টোরেজে ক্লিক করে দিব। আমার যেহেতু এটা রেডমি ফোন তাই আমরা স্টোরেজে চলে যাচ্ছি। স্টোরেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড। আপনারা সিম্পলি ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন টেলিগ্রাম আছে। আপনারা সিম্পলি টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর দেখতে পারবেন যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড দিয়েছেন সেই কনফিগ ফাইলগুলো এখানে শো করছে। এই কনফিগ ফাইলের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মুভ। আপনারা সিম্পলি মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টারনাল স্টোরেজ। আপনারা সিম্পলি ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ইকে টেকনোলজি আপনারা যে নাম দিবেন সেই নাম অনুযায়ী আপনাদের একটি ফাইল ক্রিয়েট হবে। আমাদের দেখতে পাচ্ছেন এখানে Gcam-এর যে ফাইল আছে আপনারা সিম্পলি Gcam-এর ফাইলে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন মুভ লেখা আছে নিচে। আপনারা সিম্পলি মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করার পর আপনাদের এই Gcam-এর কনফিগ ফাইলটি আপনাদের Gcam-এর মধ্যে চলে যাবে। এখন দেখে দিই আপনারা কীভাবে এই Gcam-এ এটা সেট আপ করবেন। Gcam-এ সেট আপ করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন Gcam-এর মধ্যে। Gcam-এর মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা যে জায়গা আছে আপনারা সিম্পলি ফাঁকা জায়গায় দুইবার ক্লিক করবেন। দুইবার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যত কনফিগ ফাইল সেট আপ করা আছে সবগুলা কনফিগ ফাইল এখানে শো করবে। শো করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন তীর আইকন আছে। আপনারা সিম্পলি তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যত কনফিগ ফাইল আপনার Gcam-এ সেট আপ করা আছে সবগুলো কনফিগ ফাইল এখানে শো করছে। এখন যেটা আপনি ব্যবহার করতে চান সিম্পলি সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট লেখা আছে। আপনারা সিম্পলি ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই কনফিগ ফাইল দিয়ে আপনাদের এই ছবিটি উঠছে। এখন বলে দেই কাদের ফোনে এই Gcam-টি সাপোর্ট করবে না। যাদের ফোনে মিডিয়াটেকের প্রসেসর আছে তাদের ফোনে মূলত এই Gcam-টি সাপোর্ট করবে না এবং যাদের ফোনে মিডিয়াটেকের ডায়মন্ড সিটি সিরিজের প্রসেসর আছে তাদের ফোনে এই Gcam-টি ইনস্টল হবে এবং সাপোর্ট করবে এবং যাদের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 এর নিচে প্রসেসর আছে সেসব ফোনেও আপনাদের এই Gcam-টি সাপোর্ট করবে না। অবশ্যই এই Gcam-টি সাপোর্ট করার জন্য আপনাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এর উপরে প্রসেসর হতে হবে। তাহলে আপনাদের এই Gcam-টি কনফিগ ফাইল সহ স্মুথলি চলবে।
তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।